ওয়েলকাম টু দিশার এক্সাম গাইড। প্রিয় তৃতীয় শ্রেণীর পরীক্ষার্থী বন্ধুরা, তোমাদের জন্য এই ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি তৃতীয় শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নপত্র 2025, অর্থাৎ 2025 সালের তৃতীয় শ্রেণী বা ক্লাস 3 এর সেকেন্ড ইউনিট টেস্ট বাংলা বিষয়ের প্রশ্নপত্র সম্পূর্ণ উত্তর সহ এই ভিডিওটিতে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই দেখে নিতেই হবে। বন্ধুরা, সম্পূর্ণ সিসিই পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তোমাদের জন্য তৈরি হয়েছে। পূর্ণমান 30, সময় 1 ঘন্টা। পরীক্ষার্থীর নামের জায়গায় তোমরা তোমাদের নাম লিখবে, ক্রমিক সংখ্যার জায়গায় তোমরা তোমাদের রোল নাম্বার লিখবে। পরীক্ষায় বিদ্যালয়ের নামের জায়গায় তোমরা তোমাদের বিদ্যালয়ের নাম লিখবে। প্রাথমিক শিক্ষা পর্ষদের নির্দেশ অনুযায়ী নবপ্রবর্তিত পর্যায়ক্রমিক মূল্যায়ন পদ্ধতি অনুসরণ করে প্রশ্নপত্রটি তৈরি হয়েছে। প্রথমেই দেখো 1 দাগে কি বলেছে। 1 দাগে বলেছে নদী কবিতাটির প্রথম 4 লাইন মুখস্থ লেখো, এর জন্য রয়েছে 8 মার্ক। তাহলে দেখে নেওয়া যাক। নদী 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 সোজা যেতিস যদি, সঙ্গে যেতুম তোর আমি জীবন ভোর। তাহলে এই 4টা লাইন লিখতে পারলেই কিন্তু 8 মার্ক তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট আমরা দেখে নেব 2 দাগে। 2 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। সঠিক উত্তরটির মাথায় টিক চিহ্ন দাও, এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 2 এর ক, তারা অপমানিত বোধ করল, উত্তর হবে করল। খ, নৌকার মালিকের নাম মধু, উত্তর হবে মধু। গ, এক সময়ে পৃথিবীতে গাছেরাও চলাফেরা করত, উত্তর হবে করত। ঘ, একসঙ্গে থাকলে শক্তি বাড়ে, উত্তর হবে বাড়ে। এবার নেক্সট আমরা 3 দাগে দেখে নেব। 3 দাগে কি বলেছে। নিচের প্রশ্নগুলির একটি বাক্যে উত্তর লেখো। 4টি প্রশ্নের উত্তর করতে হবে, 4 মার্ক। প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ। 3 এর ক, নৌকা যাত্রা কবিতায় নৌকাটি কোথায় বাঁধা আছে, উত্তর নৌকা যাত্রা কবিতায় নৌকাটি রাজগঞ্জের ঘাটে বাঁধা আছে। 3 এর খ, অভিযানের নৌকাটির নাম কি, উত্তর অভিযানের নৌকাটির নাম কৌনজ আংরে। গ, ভ্রমণ শব্দটির অর্থ কি, উত্তর ভ্রমণ শব্দের অর্থ ঘুরতে যাওয়া বা বেড়ানো। ঘ দাগের প্রশ্ন, কে লিপিদের উপহার দিতে চাইল, উত্তর থানার বড় দারোগা লিপিদের উপহার দিতে চাইল। এবার এই প্রশ্নপত্রের পরের পৃষ্ঠা আমরা দেখে নেব। তাহলে দেখে নেওয়া যাক। প্রথমেই 4 দাগে। 4 দাগে কি বলেছে, নিচের শব্দগুলির অর্থ লেখো। 4টি শব্দের অর্থ লিখতে হবে, এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি শব্দের অর্থ লেখার জন্য 1 মার্ক করে বরাদ্দ। 4 এর ক, জিজি শব্দের অর্থ বুড়ো ডাকার অনুপযুক্ত উপায়। খ, পিশাচ, পিশাচ কথার অর্থ ভূত বিশেষ বা রাক্ষস। গ, বিজলি, বিজলি শব্দের অর্থ হচ্ছে তড়িৎ বা বিদ্যুৎ। ঘ, শক্তি, সামর্থ্য বা ক্ষমতা। এবার দেখে নেওয়া যাক 5 দাগের প্রশ্নগুলো। 5 দাগে কি বলেছে, নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। 4টি বিপরীত শব্দ করতে হবে, এর জন্য রয়েছে 4 মার্ক। প্রত্যেকটি বিপরীত শব্দের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 5 এর ক, সামনে, এর বিপরীত শব্দ হবে পিছনে। খ, দিন, এর বিপরীত শব্দ রাত। গ, ঘন, এর বিপরীত শব্দ পাতলা। ঘ, দেশে, বিপরীত শব্দ হবে বিদেশে। এবার 6 দাগে আমরা দেখব এলোমেলো বর্ণগুলিকে সাজিয়ে শব্দ তৈরি করো। এখানে 4টি শব্দ তৈরি করতে হবে, এর জন্য রয়েছে কত, 2 মার্ক। প্রত্যেকটি শব্দ তৈরি করার জন্য দেখো 1-এর অর্ধেক মার্ক করে বরাদ্দ। প্রথম 6 এর কতে দেখো, প্রথমে সা, কা, দা, লো, এরকম এলোমেলোভাবে বর্ণগুলো রয়েছে। এটাকে সাজিয়ে আমরা লিখব কি, সাদা কালো। খতে রয়েছে দেখো রয় দীর্ঘি, তারপর প, তারপর হস্যু, তারপর কয়াকার। এটাকে আমরা সাজিয়ে লিখব কি হবে, উপকারী। গতে রয়েছে দেখো প্রথম চ, তারপর কয়াকার, তারপর দেখতে পাচ্ছি ম, তারপর আ। এলোমেলোভাবে বর্ণগুলো রয়েছে, একে আমরা সাজিয়ে লিখব আচমকা। ঘ দাগে দেখো কয় হস্যু, তারপর কয় হস্যু, তারপর ল, আবার ল। এটাকে আমরা লিখব সাজিয়ে কুলকুল। নেক্সট আমরা 7 দাগে দেখে নেব। 7 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। বর্ণ বিশ্লেষণ করো যে কোনো দুটি, এখানে যে কোনো দুটি বর্ণ বিশ্লেষণ করতে হবে, এর জন্য রয়েছে
2 মার্ক, প্রত্যেকটি বর্ণ বিশ্লেষণের জন্য 1 মার্ক করে বরাদ্দ। প্রথম 7-এর ক। আকাশ, একে বর্ণ বিশ্লেষণ করব। প্রথম দেখো, আ যোগ কয় হসন যোগ আ যোগ তালিবাস ছয় হসন যোগ অ। এবার দেখো খ দেখে বিশ্বাস। বিশ্বাস এর বর্ণ বিশ্লেষণ দেখে নাও। বয় হসন যোগ হস্যই যোগ তালিবাস ছয় হসন যোগ বয় হসন যোগ আ যোগ তালিবাস ছয় হসন। এবার আমরা দেখে নেব গদাগ কাকন। দেখো কয় হসন যোগ চন্দ্রবিন্দ্র যোগ আ যোগ কয় হসন যোগ অ যোগ দন্ত নয় হসন। এইবার দেখো 8 দাগে। 8 দাগে কি বলেছে দেখে নেওয়া যাক। 8 দাগে বলেছে দেখো বাক্য রচনা করো, যে কোনো দুটি বাক্য রচনা করতে হবে। এর জন্য রয়েছে 2 মার্ক, প্রত্যেকটি প্রশ্নের জন্য 1 মার্ক করে বরাদ্দ, মানে প্রত্যেকটি বাক্য রচনার জন্য 1 মার্ক করে বরাদ্দ রয়েছে। তাহলে প্রথমে আমরা দেখে নেব। দেখো এখানে ক দাগে আছে, ক দাগে রয়েছে মাঝি, খ দাগে রয়েছে হাজির, গ দাগে রয়েছে হামাগুড়ি। প্রথম 8-এর ক মাঝি। মাঝি দিয়ে বাক্য রচনা দেখে নাও। নৌকায় মাঝি বসে আছে, নৌকায় মাঝি বসে আছে। খ দাগে দেখো হাজির, হাজির দিয়ে বাক্য রচনা হবে। হাজির কি বলছে, ছেলেটি আজ ক্লাসে হাজির হয়নি, ছেলেটি আজ ক্লাসে হাজির হয়নি। এবার গ দাগে দেখো হামাগুড়ি, হামাগুড়ি দিয়ে বাক্য রচনা করতে হবে। শিশুটি হামাগুড়ি দিয়ে মায়ের দিকে এগিয়ে গেল, শিশুটি হামাগুড়ি দিয়ে মায়ের দিকে এগিয়ে গেল। তাহলে তোমরা দেখে নিলে প্রশ্নপত্রটি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। থ্যাংক ইউ ভেরি মাচ। কিপ ওয়াচিং মাই চ্যানেল অ্যান্ড মাই ভিডিও।